এবং আরো 2-4 মাস যাক, লেজুর ভিত্তিক রাজনীতির বিরোধিতা করে কারা বিশাল বা ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টি করে লেজুর ভিত্তিকতার এত বিরোধী কথাবার্তা বলে তারপর দাড়িপাল্লার জন্য সারা দেশে ভোট চেয়ে বেড়াচ্ছেন, তাদেরকে মানুষ দেখতেছে, তারা এক্সপোজড হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা এক্সপোজড হবে। আমাদের যারা অপরাপর ছাত্র সংগঠন আছে তাদের কাজ হচ্ছে নিজেদের পলিটিক্সটা স্টুডেন্টদের সামনে রাখা। আমরা দীর্ঘদিন একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে অ্যাপলিটিক্সের সুবিধা নিয়েও কিছু ছাত্র সংগঠন রাজনীতি করছে। এই জায়গায় দাঁড়ায় আমাদের কাজ হচ্ছে আমাদের বিকল্প প্রস্তাবগুলি কি সেগুলি দিতে থাকা এবং জনগণের উপর ভরসা রাখা। জনগণ সাময়িকভাবে ভুল করে, কিন্তু জনগণ দীর্ঘ সময়ের জন্য কখনো ভুলে স্টিক থাকে না, জনগণ নিজের ভুল সংশোধন করে ফেলে। ধন্যবাদ। মিফতাহুল, আপনার কাছে আসি। একটা হচ্ছে আমরা ছাত্র শিবির করি, আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক, এটা আমার পলিটিক্যাল এজেন্সি। তো ডাকসুতে আমি যখন ইলেকশন করেছি তখন আমি আমার পলিটিক্যাল এজেন্সি নিয়ে ইলেকশন করেছি। আমার সাথে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টে জামাত ইসলামীর আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সাংগঠনিকভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফাংশন করতে পারি, এইটা বাকি ছাত্র সংগঠনগুলো করতে পারে না, এটা আমার স্ট্রেংথের জায়গা, আমার ডিসিশন আমি নিতে পারি। তো আমার জায়গা থেকে যখন আমি দাঁড়িপাল্লার ভোট চাই বা আমার যে কোনো জায়গায় ভোট চাই, এটা আমার ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্সি। এখন আমার যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের প্রতি, সেটা হচ্ছে আমি ক্যাম্পাসকে পলিটিসাইজ করবো না। তাহলে লেজুর ভিত্তিকতা কি ভাই শেষ করি, সরি আমি জাস্ট একটু মানে আমি এটাকে আপনাকে ডিফাইন করে দেবো। লেজুর ভিত্তির যদি প্রশ্নে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে লেজুর ভিত্তিটা খুবই ডিফাইন, যে আমার সংগঠনের ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা, আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা, পুতুল নাচের মতো ফিতা দিয়ে, যে আমি কমিটি দিয়ে দেবো, আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো। আমার কাজ সেটা না। আমার ডিসিশন নেওয়ার মতো ইন্ডিপেন্ডেন্স আছে, তার মানে তো আমি লেজুর ভিত্তির পর্যায়ে পড়ি না। আমার আইডিওলজিক্যাল এলিমেন্ট থাকতেই পারে, এটা নিয়ে তো কোনো ডিবেটের কিছু নাই। এটা এই সংজ্ঞা তো অনেক রকম ওনারা দিয়ে থাকেন, এক এক সময় এক ন্যারেটিভ, ক্যাম্পাসের মধ্যে এক ন্যারেটিভ, বাইরে আর এক ন্যারেটিভ। কিন্তু এই যে জামায়াত ইসলামের জন্য ভোট চেয়ে যে সারা দেশে সাদিক কায়েমরা ঘুরলো, এটা মেঘমল্লারও বললো, এটা লেজুর ভিত্তির কোন উদাহরণ আমি জানি না। এছাড়া আপনি একেবারে, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোনো নেতার কোনো কর্মের এগেনস্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আপনি এই যে বাম সংগঠনরা মিছিল করলো এটা মাজারের মুক্তির প্রতিবাদে, সেখানে হামলা থেকে শুরু করে আপনি এখনো যদি মনে করেন যে জামাতের আমিরের নিয়ে আপনি কিছু বলেন না কেন, দেখবেন যে কি শুরু হয়ে গেছে। লেজুর ভিত্তি আসলে কোনটাকে বলে জানি না। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের নেতা বাইরে আছে, আমরা এই আধিপত্যবিদের বিরুদ্ধে এই স্লোগান দিতে পারবো না। কিন্তু ওই বয়ানটি তো ওনারা দিয়েছেন এই নির্বাচনে, যে একেবারে সুফিবাদের জন্য কারা লেজুর ভিত্তি করে না। কিন্তু আপনাদের কাছ থেকে এটা আসতেছে কেন? এখন তো আমার মনে হয় যে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনি গত কয়েক মাসে দেখেন যে কয়টা মূল দলের প্রোগ্রামে গিয়েছে, এর চেয়ে বেশি আপনারা গিয়েছেন। শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি গিয়েছে, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা গিয়েছে। সুতরাং আপনারা লেজুর ভিত্তি করেন এবং প্রপারলি করেন, সেটা স্বীকার করেন। পরের কথা হচ্ছে যে জাতীয় নির্বাচন, আপনি যেটা প্রথম শুরু করলেন যে এই প্রভাবটি জাতীয় নির্বাচনে পড়বে কিনা, এইটি আমি রাজনৈতিক কোনো স্ট্যান্ডে বলতেছি না, এর কোনো সুযোগই নেই। কারণ বাংলাদেশের যে আপনার খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের চাহিদা অনুযায়ী ডিসাইড করবে কাকে তারা জাতীয় নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনে যদি সেটাই হতো, তাহলে ডাকসুতে যে ওনাদের এক প্রকার নিরঙ্কুশ ছিল, সেইটা যোগসুতে গিয়ে কেন একদম হাড্ডাহাড্ডি লড়াই হলো? এই ডাকসুকে কেন যোগসুক ফলো করলো না? তার মানে এই এক নির্বাচন আর এক নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এবং আপনি ইতিহাসে বারবার দেখবেন যে আপনার ছাত্র ইউনিয়ন ফেডারেশন মৈত্রী, এরাও কিন্তু অনেক ছাত্র সংসদে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে, তাদের মূল দল কিন্তু পরবর্তীতে সরকারে বা নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারে না। সেটা একটা আলাদা ফ্যাক্টর। সুতরাং আমি মনে করি আর বিএনপিকে কেন ভোট দিবে আপনার এই যে আসন্ন নির্বাচন, এই প্রশ্নে পরে আসছি আমরা, এই প্রশ্ন আপনার কাছে আসবো। মিফতাহুল একটু বলবেন যে এই নির্বাচনের প্রভাব সারা দেশের যে জাতীয় নির্বাচন সেখানে পড়বে কিনা? অবশ্যই পড়বে। এটা তো হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো, যে বাংলাদেশের 4 কোটি যারা নতুন ভোটার, যারা স্টুডেন্ট, এবং বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকটাই বাংলাদেশের সকল এলাকার মানুষের একটা নেক্সাস ঘটে ক্যাম্পাসগুলোতে। ঢাকা ইউনিভার্সিটি সারা দেশের প্রত্যেকটা এলাকার লোকজন আছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যরা বাংলাদেশের তারুণ্যরাই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গা থেকে তারুণ্যরা চাইতে পারে যে তারাই যারা বাংলাদেশকে একটা নতুন পলিসির দিকে নিয়ে যাবে, যারা বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন যেগুলো করাপ্ট হয়ে গেছিল, সেই জায়গা থেকে কিছু রেডিক্যাল চেঞ্জের দরকার। সেই রেডিক্যাল চেঞ্জ কারা নিয়ে আসতে পারবে, কাদের পলিটিক্যাল ইন্টেনশন অনেক বেশি পলিসি ড্রিভেন, বা এই ধরনের জায়গাগুলো থেকে দেখলে এটা নির্বাচনে এর প্রভাবটা পড়তে বাধ্য। বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়া, ওপেন ইনফরমেশন এবং ফ্যাক্ট চেকিংয়ের দুনিয়া, প্রত্যেকেই জানে যে কি হচ্ছে বাংলাদেশের
কোন থানায়, কোন উপজেলায়, কোন ওয়ার্ডে। বিএনপি একবার একযোগে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কেন পড়লো না? আরে মানে নির্বাচনে তো এটা প্রভাব কাছাকাছি আমি পড়তেই কাছাকাছি উদাহরণ দিলাম আপনাকে। না, আমাদের নির্বাচন প্রভাব পড়তেই দেয় নাই। 13 সালে তখন তো আমরা 6 মানে আমরা তো ওই নির্বাচন পুরো ফলো করছি। এরপরে তো ন্যাশনাল ইলেকশন হয়েছে, সেটা হচ্ছে বিনা ভোটার ইলেকশন, 14 ইলেকশন। তারপরে তো হয়েছে রাতের ভোটার ইলেকশন, এরপরে তো ডামি ইলেকশন। মানে ইলেকশন হইলে আওয়ামী লীগ হারতেছে, এই বেসিস থেকেই তো ইলেকশন দিচ্ছে না। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে বিবৃতি, সেটা থেকে মনে হচ্ছে যে ছাত্রদল ইলেকশনে হারবে, এই জন্য তারা ছাত্র সংসদ ইলেকশন চাচ্ছে না। এই জাতীয় নির্বাচনে ওই মনে করেন ছাত্র সংসদে কি হয়েছে সেই অনুযায়ী এগুলি হবে না। বিএনপি যে স্পেসিফিক প্ল্যান আছে, একমাত্র বিএনপি যারা বলছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি কি কর্মসূচি করব, কি কি দেশ গড়ার পরিকল্পনা করব, তাদের দে হ্যাভ স্পেসিফিক প্ল্যান। ওনাদের কোনো প্ল্যান নাই, ওনাদের প্ল্যানই হচ্ছে পলিসি দিচ্ছে আর দিচ্ছেন ভাই, এখনো নির্বাচনের বাকি আছে 28 দিন। আপনারা তো 2 বছর দুই টাইম ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ তো জানে আপনারা কি কি দিতে পারেন। সময় পাইছেন না, সুতরাং এই যে নিজস্ব পলিসি নিয়ে আসেন, আমাদের ধার করা নিজস্ব policy বুদ্ধি আছে তো। নাই তো বলতে পারেন না পাবলিকের কেন সামনে নাই? কি আছে বলেন না, কেন না? কিছুই নাই। দুর্নীতি, কল্যাণ রাষ্ট্র, আরে প্রত্যেকটা ভাই এগুলো তো বিষয়ে বয়ান ভাই, পলিসি কি? আচ্ছা আচ্ছা কি নিয়ে আমরা কাজ করবো ভাই? আচ্ছা একটু কথা বলুন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি কল্যাণ রাষ্ট্রের পক্ষে কথা বলেন, তাহলে ফ্যামিলি কার্ড বা যে কোনো ধরনের ওয়েলফেয়ার প্রজেক্টের এই ধরনের ক্রিটিক করা ঠিক না। আমি বলছি welfare আমি তো শেষ করি, আমি তো শেষ করি। implementation নিয়ে আমি কথা তো ঠিক বলছি। করি, আমি তো ঠিক করি। implementation সব দলীয় লোকরা পায়। হ্যাঁ, ভাই পুরোপুরি আলাদা পৃথিবীর যে sector। একটু বলতে দেন, পৃথিবীর যে কোনো ওয়েলফেয়ার প্রোগ্রামে স্বজনপ্রীতি বা দুর্নীতির অভিযোগ করা যায়। এটা শুধু বাংলাদেশে না, একদম আমেরিকাতেও করা যায়, ইংল্যান্ডেও করা যায়। প্রশ্নটা হচ্ছে যে আপনার কি অন্য কোনো মেকানিজম আছে যার মধ্যে দিয়ে আরো বেটার আপনার যে ওয়েলফেয়ার, যেটা আরো বেটার মানে আপনার ওয়েলফেয়ারও হবে, কিন্তু সেখানে জবাবদিহিতা আরো বেশি নিশ্চিত হবে, তাহলে সেই পলিসি নিয়ে কথা বলা উচিত। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ওয়েলফেয়ার নিয়ে আপনি যখন টেলিভিশনে এরকম একটা নেগেটিভ কথা বলেন, ওটা ওয়েলফেয়ার বিষয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় বলে আমার ধারণা। আপনি ইনস্টিটিউশনালাইজেশন ভাই, আপনি আমার পয়েন্টটাকে মানে বাজেভাবে ব্যাখ্যা করতে। আর আমি এক্স্যাক্টলি আপনি যা বলছেন তার উত্তর দিলাম, আমি আপনার পয়েন্ট বাজেভাবে ব্যাখ্যা করি না। আর একটা কথা যেটা খুব জরুরি, সেটা হচ্ছে জোট হবে, জোটের মাধ্যমে অনেক ছোট ছোট রাজনৈতিক দল অনেক হয়তো কি বলবো ডিসপ্রপোর্শনেট পাওয়ার পাবে। তবে জোটের রাজনীতিতে একটা জিনিস একটু চিন্তা করা দরকার, তারা তো আজকে জোট করছে এনসিপি এবং জামাত। এখন জামাতের 71-এর দায় এনসিপি নিবে কিনা, এনসিপির দুর্নীতির দায় জামাত নিবে কিনা, আমি এখানে বসে বলে দিতে পারি কেউ এই দায়গুলো নিবে না। এই মুহূর্তে বসে মিফতা হচ্ছে ইয়েকে বলছেন, আপনার আমান ভাইকে বলছেন যে আপনারা তো 2 টার্ম ক্ষমতা ছিলেন, 2001 থেকে 2006 কি বিএনপি একা ক্ষমতায় ছিল। সো ব্যাপারটা হচ্ছে এরকম, পলিটিক্যাল পার্টিগুলা যখন বিভিন্ন রকম কাজ করে তখন পরবর্তীতে তার যে দায়টা নেয় না, আমার মনে হয় বাংলাদেশের জনগণের জাস্ট এইটুকু মাথায় রেখে ভোটটা দেওয়া উচিত। আমি জাস্ট লাস্ট শেষ করে দিই, মেঘ দ্বারা কন্টিনিউয়াসলি একটা জিনিস দেয় যে 71-এ মানে যুদ্ধ হয়েছিল জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর্মি আর হইতেছে মুক্তিযোদ্ধাদের। না, এটা বুরুবিদের শেখানো সারা বয়ান। দুনিয়ার সমস্ত দায় জামাত ইসলামের পক্ষে চাপাই দিতে হবে, কিন্তু শাহবাগের দায় তারা নেবে না। এই আর কি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ তারা প্রতিষ্ঠা করবে, সেটার দায় তারা নেবে না। তারা ইসলামোফোব কালচার নিয়ে আসবে, সেটার দায় তারা নেবে না। কারণ তারা বাংলাদেশের সমস্ত মানুষের জন আকাঙ্ক্ষাকে মব বলে ট্যাগিং করে এক্সাইট করে দিয়ে দেবে, সেটার দায় তারা নেবে না। কিন্তু তাদেরকে দায় নিতে হবে কেন? এই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের নেতাদেরকে দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি এবং ছায়ানট গুড়ায়ে দেওয়ার ডাক দিয়ে তারপরের দিন সেটা দায় অস্বীকার করি না।